এয়ার ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে কোড ব্লকস সফটওয়্যারের কয়েকটা টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, কোড ব্লক সফটওয়্যারে আমরা যখন কোড লিখি, কোড লেখার পর মূলত এরকম হয়। তো কোনো সময় আমরা কোড লেখার সময় যদি আমাদের স্পেসগুলো ধরেন এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, বা আমরা এখানে কোডগুলো এলোমেলো করে লিখতেছি, বা দ্রুত লেখার কারণে এখানে স্পেস মেনটেন হচ্ছে না, বা একটা লাইন আরেকটা লাইনের সঙ্গে উপরে চলে যাচ্ছে। তো এরকম যদি কখনো হয়, তো সেক্ষেত্রে আপনারা এখানে এখানে দেখতেছেন যে প্লাগইনস যে অপশন রয়েছে, সেই প্লাগইনস থেকে আপনারা এখানে সোর্স কোড ফরম্যাটার যে অপশন রয়েছে এখানে ক্লিক করলেই দেখবেন এখানে যে স্পেসগুলো ছিল বা গোছানোভাবে যে কোডগুলো হয় মূলত স্পেস শো, বা একটা লাইনের পর আরেকটা লাইন সেভাবে মূলত এখানে শো করবে। তো এখানে আমরা যদি ক্লিক করি, প্লাগইন থেকে আমাদের মূলত আসতে হবে সোর্স কোড ফরম্যাটার এ স্টাইল। তো এখানে ক্লিক করলে দেখেন আমাদের যে এলোমেলো কোডগুলো ছিল, অর্থাৎ উপরে ছিল স্পেস ছাড়া, বা স্পেস দুটো লাইন এখানে একসঙ্গে ছিল, তো সেগুলো কিন্তু আমাদের ওকে হয়ে গেছে। তো প্রোগ্রাম কোডগুলো আমাদের যদি জুম ইন বা জুম আউট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের এখানে মাউস দ্বারা আপনারা যদি এটা করতে চান, তো সেক্ষেত্রে সিটিং থেকে এখানে এডিটরসে এসে আপনাদের এটা করতে হবে। বাট আপনারা এখানে শুধুমাত্র কিবোর্ড দ্বারা সহজেই এই কাজটি করতে পারবেন, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার প্রেস করা অবস্থায় যদি এখানে মাউসের হুইল যদি এখানে আপ বা ডাউন এরো করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে যে কোডগুলো রয়েছে সেগুলো জুম ইন এবং জুম আউট করা সম্ভব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে মাউসের হুইল বাটনটা আপ এবং ডাউন করলেই সহজেই এই কাজটি আমরা করতে পারবো। তো এরপর আপনারা কোডের মধ্যে কোনো কিছু যদি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল এফ প্রেস করলে এখানে মূলত আপনারা ফাইন্ড অপশনটা পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের ওয়ার্ক স্পেসের মধ্যে মাউসের কার্সর রাখতে হবে এবং এরপর কন্ট্রোল এফ যদি প্রেস করি তাহলে দেখেন এখানে ফাইন্ড একটা অপশন চলে আসছে। তো এখানে আমরা যদি সার্চ দেই যে হ্যালো লেখাটা কোথায় রয়েছে, তো দেখেন এখানে হ্যালো যে লেখাটা রয়েছে সেটা কিন্তু এখানে মার্ক হয়ে গেছে। তো আপনারা এখানে জুম ইন করলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখেন হ্যালো যে লেখাটা রয়েছে সেটা কিন্তু এখানে হাইলাইট হয়ে গেছে। তো এইভাবে আমরা কোনো ডাটাকে সহজেই খুঁজতে পারি। তো এরপর আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আবার এখানে লিখতে হবে যেটা মূলত আমরা খুঁজবো সেটাই মূলত আমরা এখানে সার্চ দেবো। অর্থাৎ আমরা যদি এখানে ইন্টেজার লিখে সার্চ দেই, তো এখানে কোডের মধ্যে যেখানে ইন্টেজার রয়েছে দেখেন ইন্টেজার কিন্তু আমাদের এখানে এখানে হাইলাইট করে দিয়েছে। তো এভাবে আমরা মূলত কোডের যে কোনো কিছু ফাইন্ড করতে পারবো। অর্থাৎ কোড যখন অনেক বড় হবে, সেক্ষেত্রে কোডের যে টেক্সটগুলো থাকবে সেগুলো কোনোটা যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা একটা একটা করে না খুঁজে মূলত এভাবে ফাইন্ড অপশনের মাধ্যমে সহজেই খুঁজে বের করতে পারবেন। তো কোড ব্লকসে কোড লেখার সময় এখানে দেখেন উপরে মেনু বার রয়েছে এবং অনেকগুলো টুলস রয়েছে, এবং নিচে একটা লকস অ্যান্ড আদার অপশন রয়েছে, এবং সাইডে এখানে ওয়ার্ক স্পেস রয়েছে। এগুলো যদি আমরা যদি রিমুভ করতে চাই, অর্থাৎ কোড লেখার সময় আমরা যদি শুধু ওয়ার্ক স্পেসটা দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে ভিউ থেকে পার্সপেক্টিভে আসতে হবে, এবং এখানে প্রাথমিক অবস্থায় দেওয়া থাকে ডিফল্ট, অর্থাৎ কোড ব্লকস ডিফল্ট। এখান থেকে আমরা মূলত কোড ব্লকস মিনিমালে করে দেব। তাহলে দেখেন এখানে সাইডের যে ওয়ার্ক স্পেসগুলো ছিল, বা এখানে টুলসগুলো ছিল, বা এখানে লগের একটা যে অপশন ছিল, সেগুলো কিন্তু এখন এখান থেকে চলে গেছে। বা আমরা যদি আবার যদি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে ভিউ থেকে এখানে পার্সপেক্টিভ এবং কোড ব্লকস ডিফল্টে আমাদের ক্লিক করতে হবে। তো এভাবে আপনারা কোড লেখার সময় যদি প্রয়োজন হয় যে টুলসগুলো হাইড করে রাখবেন, তো এইভাবে এই কাজটি করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা লাইক দেবেন এবং শেয়ার করবেন, এবং এয়ার ল্যাবরেটরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাবেন।